তাহলে প্রভাত খুশি হবে। প্রভাত কি বলছেন? যে তুমি নিজে আগে সুখী হও, এরপরে অন্যকে সুখী করো। তবে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য কি? সুখী হওয়া, নিজে সুখী হওয়া, আর কি অন্যকে সুখী করা। আজকে শুধু আপনারা প্রসাদ খেতে এসেছেন না কিছু আরো অন্য কিছু নিয়ে যেতে এসেছেন? শুধু প্রসাদ নাকি অন্য কিছু আরো নিতে চান? শুধু কি প্রসাদ খেতে এসেছেন নাকি না আরো কিছু নিয়ে যেতে চান এখান থেকে, ইয়ুথ ফোরাম থেকে? তা আমি চাই যে ইসকন ইয়ুথ ফোরাম প্রসাদ তো এমনি খাওয়াবে। মন্দিরে আইসা করছেন যেহেতু, প্রসাদ না খেয়ে যাইতে পারবেন না, প্রসাদ খাওয়ানোই হবে। আর একটা বিষয় হলো, যেখানে ভক্তরা অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলছে, অনেক ফিলোসফিক্যাল কথা বলছে, যেগুলো সত্যি সত্যি উপকার করবে, সত্যি সত্যি সেটা হৃদয়ের খোরাক যোগাবে, সত্যি সত্যি সুখী করবে আমাদেরকে। পেটে খেলে তো কয়েক ঘন্টা পরে আবার খিদা লাগবে, তাই কি না? কিন্তু এই কথাগুলো, জগৎ প্রাণ প্রভুর যে কথাগুলো যদি মন শক্ত হয়, তাহলে উপরের ঝড়ে আমাদেরকে টলাতে তার সমস্ত বক্তব্যের সার, তাই না? তাহলে কি অনেক ইম্পর্টেন্ট কথা না? ইম্পর্টেন্ট কথা কিনা? প্রভু বললেন বাস্তবতা, যে আমরা আসলে সবাই বিষণ্ণতায় ভুগতেছি, এবং বিষণ্ণতার সমাধান উনি বললেন যে কৃষ্ণ 2য় অধ্যায়ের 11তম নম্বর শ্লোকে যা বলেছেন, আবার 66 নম্বর শ্লোকে ঠিক সেম কথাটাই বলেছেন। মাঝখানে কি দিয়েছেন? যদি সেটি আমরা ফলো করি, যে জ্ঞানটা অর্জন করে যদি আমরা সেটা নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে না আমার বিষণ্ণতা যাবে। প্রয়োগ না করলে যাবে? হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে প্রভু ঠিক তেমনই আমরা ইম্পর্টেন্ট কথা বলেছেন। প্রভু ইম্পর্টেন্ট কথা বলেছেন, তাই এগুলো আমাদের মাথায় থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? আচ্ছা, আমি আপনাদের সঙ্গে আপনাদের অ্যাটেনশন আশা করতেছি, আপনাদের আই কন্ট্যাক্ট হচ্ছে না আমাদের সঙ্গে, আমার সঙ্গে। আচ্ছা, সক্রেটিসকে যখন মেরে ফেলা হয়, আপনারা শুনেছেন কাহিনীটা? সক্রেটিসকে যখন মেরে ফেলা হচ্ছিল, সে অনেক ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছিল, আর তৎকালীন রাজারা ওই জ্ঞান দিয়ে লোকজনকে চালাক করতেছে, সেটাই তাদের সহ্য ছিল না। পরে সক্রেটিসকে মেরে ফেলা হয়েছে কিনা? মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছিল? অনেক দিব্য জ্ঞান প্রদান করতেছিল তার ছাত্রদেরকে, এই জন্য মেরে ফেলা হয়েছিল। তার মানে জ্ঞান অর্জনের কত বড় প্রতিকূল পরিস্থিতি ছিল আগে, খেয়াল করেন আপনারা। আর আপনারা এসে পড়ছেন জ্ঞানের সমুদ্রে, আমাদের ইসকন ইয়ুথ ফোরামে। তার মানে এখানে অফুরন্ত জ্ঞান অর্জন করার সুযোগ আছে আপনাদের। সক্রেটিসের আমল না কিন্তু এটা, কার আমল এটা? এখানে জ্ঞান অর্জন করার একটা আমলে আপনারা এসে ঢুকে গেছেন, যেখানে জ্ঞান অর্জন করলে আপনাকে অন্তত মেরে ফেলার ভয় আপনাকে মানে কেউ করবে না। কিন্তু হ্যাঁ, পারিপার্শ্বিক অনেক চাপ আছে যেগুলো আমাদের মানসিক পরিস্থিতিটাকে সবসময় বিভ্রান্ত করছে কিনা? এই যে গত কিছুদিনের ঘটনাগুলো আমাদের সকলের হৃদয়ে কিছু কিছু পেইন জমা হয়ে আছে কিনা? হ্যাঁ, তাহলে প্রভু বলছেন যে এই জ্ঞানেই সেই বিষণ্ণতাকে দূর করবে। আর সক্রেটিসকে যখন মেরে ফেলা হচ্ছিল, যেহেতু তার ফাঁসি হয়ে গেছে বা মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাকে বলা হয়েছিল যে তোমাকে বিষ খেয়ে মরে যেতে হবে, হেমলক নামক একটা বিখ্যাত বিষ খেয়ে মেরে ফেলা হবে তাকে। তা তখন সেই রাজার যে অনুচররা ছিল, তারা বলছিল যে সক্রেটিস, তুমি তো খুব শান্ত দেখাচ্ছে তোমাকে, তা তোমার যদি শেষ ইচ্ছা থাকে তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করবো। তা সে কি ইচ্ছা ছিল? বলছে তুমি যদি বলো যে তোমার কবরটা কোথায় দেওয়া লাগবে, তাহলে আমরা কবরের জায়গাটা তুমি দেখাই দিতে পারো, যে এই জায়গায় কবর দিলে আমি খুশি হবো। বিষয়টা এরকম, মানে কি পরিমাণ নির্মম কোশ্চেন করা হচ্ছে, যে তুমি যদি অন্তত কিছু চাও, মরার আগে আমাদের ফাঁসির আসামিদেরকে জিজ্ঞাসা করা হয় না যে আপনার শেষ ইচ্ছা কি, বলে না? তো এরকম সক্রেটিসকে বলা হচ্ছে যে আপনার শেষ ইচ্ছা, আপনি যদি বলেন যে কোথায় কবর দিলে আপনি খুশি হবেন, তাহলে বলুন, তাহলে আমরা সেখানে কবর দিয়ে দেবো। তার সক্রেটিস বলল যে আপনারা আমাকে তো ধরবেন নাকি? মানে কবর দেওয়ার আগে একটা লোককে তো ধরতে হবে নাকি? কবর দেওয়ার আগে কি একটা লোককে ধরতে তো হবে নাকি? তা বলছে আমাকে তোমরা আগে ধরতেই পারবা না, তোমরা আমাকে কবর কি দিবা? মানে তোমরা যদি আমাকে ধরতেই না পারো, তাহলে তোমরা কি আমাকে কবর দিতে পারবা? তখন ওই অনুষ্ঠানটা বলছিল যে তুমি পাগল হয়ে গেছো, তোমার আসলে মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা, সক্রেটিস কাকে ধরার কথা বলছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমরা দেহ না আত্মা? আপনারা সকলে একজোরে বলে, আপনার দেহ না আত্মা? আত্মা কি এই জগতের কোনো বস্তু? আত্মা কোন জগতের বস্তু? কারণ কৃষ্ণ গীতায় কি বলেছেন? মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, যে এই সমস্ত আত্মাগুলো কার অংশ?
কৃষ্ণ কি বলছেন? কার অংশ? আর কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ থাকেন স্পিরিচুয়াল জগতে। আর আত্মা স্পিরিট সোল, মানে কৃষ্ণেরই অংশ। তা আমরা কি? আমরা দেহ না আত্মা? একটু জোরে বলতে হবে, না হলে বলবো না। আমরা দেহ না আত্মা? আমরা কোন জগতের অংশ? কার অংশ? হ্যাঁ, তাহলে আমরা কোন জগতে আছি? এই জগতের নাম কি? জড় জগৎ, ম্যাটেরিয়াল জগৎ। দেহটা আমার ম্যাটেরিয়াল, তাই কি না? এটা তো বেসিক পরিচয় নাকি? আচ্ছা, একটা মাছকে যদি আমরা এসি রুমে রাখি, অনেক সুখ সুবিধা দেওয়া হয়, মাছ কি সুখী হবে? কিন্তু আমরা এই জগতে এসেছি, এসে এই জগতে সুখী হওয়ার চেষ্টা করতেছি। যদিও আমি এই জগতের না। আমি কোন জগতের? আমি চিন্ময় জগতের, আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের। আমি কৃষ্ণের অংশ ছিলাম, কিন্তু আমি এই জগতে এসে ম্যাটেরিয়াল জগতে ম্যাটেরিয়াল একটা দেহ পেয়েছি। আর আমি এই জগতে এসে আবার এইখানে সুখ ভোগ করার চেষ্টা করছি। মাছকে যেমন জল থেকে তুলে এসি রুমে রেখে অনেক সামগ্রী দিয়ে সুখী করা যাবে না, ঠিক অনুরূপভাবে আমি যতক্ষণ এই জগতে থাকার প্রচেষ্টা চালাবো ততক্ষণ পর্যন্ত আমরা সুখী হতে পারবো। তার মানে এইখানে যদি আমরা সুখী হওয়ার চেষ্টা চালাই, তাহলে আমাদের এই চালানোটা কি বৃথা শ্রম হবে। আমরা কি সুখী হতে পারবো? আচ্ছা, আপনারা কি হতে চান জীবনে? বড় অফিসার হতে চান, অনেক কিছু হতে চান, অনেক টাকার মালিক হতে চান, বাড়ি গাড়ি সব কিছু দেওয়া হয়। এটা কালকে আপনাকে দেওয়া হয়ে যাবে, আপনি সুখী হবেন? আপনারা যে যে টার্গেট নিয়ে জীবনে আগাচ্ছেন, বিশাল বড় বড় অবজেক্টিভস নিয়ে, এই সব অবজেক্টিভসগুলো কালকে সকালবেলা আপনাকে সকাল 10টায় দিয়ে দেওয়া হবে। সুখী হবেন আপনি? সুখী হতে পারবেন? আদাও সেটা সুখ দিতে পারবেন আপনাকে। যতগুলো টার্গেট নিয়ে আগান না কেন, আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। কারণ এই জগৎটা ভগবান বলেছেন দুঃখালয় অশাশ্বতম। এই জগৎটা তৈরি হয়েছে, ডিজাইনই হয়েছে এখানে কষ্ট দেওয়ার জন্য। তা যদি এই জগৎটা ডিজাইনই হয়েছে কষ্ট দেওয়ার জন্য, তাহলে আপনি এই জগতে কি সুখ পাবেন? দুঃখালয় মানে কি? বস্ত্রালয়, বস্ত্রালয়ে কি পাওয়া যায়? বস্ত্র পাওয়া যায়। স্বর্ণালয়ে কি পাওয়া যাবে? আর দুঃখালয়ে কি পাওয়া যাবে? আপনি যাই করবেন, যে অ্যাক্টিভিটি করেন না কেন সুখী থাকার জন্য, এই জগতে থাকার জন্য, সবকিছু আপনাকে দুঃখই দিবে। কি পাবেন পরিণামে? দুঃখই পাবেন। তাহলে কি এই জগতে আমাদের থাকা উচিত না ফিরে যাওয়া উচিত? ফিরে যেতে কে হেল্প করবে আপনাকে? এই ফিরে যেতে, এই জগৎ থেকে ওই জগতে যেতে কে হেল্প করবে আপনাদেরকে? কে আছে? কে মেন্টর আছে? কে সুপারভাইজার আছে? কে শিক্ষক আছে আপনাদের, যে এই জগৎ থেকে ওই জগতে ফিরে যাওয়ার আপনাদেরকে সহায়তা করবে? হ্যাঁ, আপনি নিজে যেতে পারবেন না। নোবডি। একা কোনোদিনও ভগবান থেকে যেতে পারবেন না। এখানে ভগবানের যারা এজেন্ট আছে, ভগবানের যারা প্রতিনিধি আছেন, তাদের আনুগত্য থেকে যদি আপনি সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হন, তাহলে আপনি ভগবান যেতে পারবেন। আর এই ট্রেনিংটা দেবে ইসকন ইয়ুথ ফোরাম, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। এই ইয়ুথদের জন্য একটি অঙ্গ সংগঠন তৈরি করেছে, যারা ইয়ুথদের মনের দুঃখের কথা, সুখের কথা সবকিছু শেয়ার করতে পারে। এরা সেই কোর্সগুলা দেবেন। আচ্ছা, আপনাদেরকে বলি আমি, যদি মনে করেন ওই যে রকেট আছে না, রকেট নভোযান আছে না, নভোযান আকাশে যে ঘুরতেছে, বিভিন্ন নাসা বিভিন্ন নভোযান ঘুরতেছে, তা ওইখানকার যদি একটা স্ক্রু ঢিল হয়ে যায়, ওটা কি ওই স্ক্রুটা টাইট দিতে গেলে কি ওখানে যে টাইট দিতে হয় না এখান থেকে টাইট দেওয়া হয়? মনে করেন একটা নভোযান ঘুরতেছে নাসা, তো ওইখানে একটা স্ক্রু ঢিল হয়ে গেছে, যে কোনো কারণে ঢিল হয়ে গেছে। এখন স্ক্রুটাকে যদি টাইট দিতে হয়, টাইটটা কোথা থেকে দিবে? ওইখানে যে দিয়ে আসবে না এখান থেকে টাইট দিবে? আপনারা বোঝান নাই আমার কথাটা? নাসার একটা রকেট ঘুরতেছে কক্ষপথে, তো ওইখানকার স্ক্রু ঢিল হয়ে গেছে, তো ওই স্ক্রুটাকে টাইট দিতে হবে। টাইটটা কিভাবে দিবে? ওইখানে যে দিয়ে আসবে নাকি না এখান থেকে টাইট দেবে? কারণ ওই রকেটের সমস্ত স্ট্রাকচার, সমস্ত পার্টগুলো রিমোটের মাধ্যমে এই পৃথিবী দ্বারা নিয়ন্ত্রিত। যত কিছু আছে ওই রকেটের, যত আছে কিনা, তো ওগুলো সবগুলো পৃথিবী থেকে নিয়ন্ত্রিত কিনা? রিমোটের কানেকশন দেওয়া আছে, যে ওই নাট ঢিল হলে এইখান থেকে টাইট দেওয়া যাবে, যাবে কিনা? তা ভগবান আমাদেরকে কন্ট্রোল করতেছে এইভাবে কিনা? কি আমরা এই জগতে আছি ভগবানের এই অংশ,
তা আমরা যদি ভগবান ধামে ফিরে যাই, ভগবানকে আমাদেরকে ফিরে নিতে পারবে কিনা তার প্রতিনিধির মাধ্যমে ট্রেনিং দিয়ে? আর আমরা নিজে নিজে যেতে চাইলে যাইতে পারবো? যেতে পারবো? আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের যদি ময়লা হয়, ময়লা হয়, আমরা কি দিয়ে পরিষ্কার করি? আচ্ছা, সাবান দিলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তাহলে যে আপনার হৃদয়ের ভেজাল থাকে, শিক্ষার ভেজাল থাকে, এই যে এতদিন ধরে অনেক শিক্ষা লাভ করলেন, মাধ্যমিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এই শিক্ষাগুলোর মধ্যে যদি ভেজাল থাকে, এই ভেজালগুলো দূর করতে গেলে কি লাগবে? এটা কি দিয়ে পরিষ্কার করবেন? আমরা তো অনেক শিক্ষা, কুশিক্ষা, অনেক কিছু নিয়ে বড় হচ্ছি না। কোনটা যে শিক্ষা আর কোনটা যে অশিক্ষা, কোনটা যে কুশিক্ষা, এটাই জানি না। জানি নাকি আমরা? এটা কে জানাবে আমাদেরকে? আচ্ছা, আমার ভিতরে যদি অশিক্ষা, কুশিক্ষা এটা সব থাকে, আমার অ্যাকশন গেলে কিরকম হবে? অ্যাকশন, আমি যদি মনে করেন যে কিছু ভালো শিক্ষাও পাইছি, কিছু খারাপ শিক্ষাও পাইছি, সব মিলেমিশে আছে আমার এই যন্ত্রটা, তা আমার যদি অ্যাকশন হয়, অ্যাকশন গেলে কিরকম হবে? আমি যে অ্যাকশনই করি না কেন, যাই বলি না কেন, যাই করি না কেন, সেই অ্যাকশন গেলে কিরকম হবে? ওই রকম ভেজালা হবে কিনা? একটা মাইক্রোস্কোপের যদি একটা স্ক্রু ঢিল থাকে, তার রিডিং যদি ভুল হয়, এই মাইক্রোস্কোপ যদি আপনি মঙ্গল করে নেন, তার কি রিডিং ঠিক হবে? রিডিংটা তো ওই রকম হবে। এটা যদি ঢাকায় নেন, তার রিডিং কি ঠিক হবে? যদি আমেরিকায় নেন, কারণ ওর রিডিং তো এইখানেই ভুল। তাই রিডিংটা ঠিক হলে না, ওকে যেখানে নেবেন সেখানেই ঠিক হবে রিডিং। কথা বোঝা গেছে নাকি? আর আমার যদি ভিতরে ভেজাল থাকে, তাহলে আমি ওই ভেজাল নিয়ে যত অ্যাকশন করবো, সেই অ্যাকশনগুলো কিরকম হবে? সব ভেজাল হবে কিনা? ভেজাল মিশ্রিত অ্যাকশন হবে কিনা? তাহলে আমাদের হৃদয়টা পরিষ্কার করতে হবে কিনা? যে ভেজালগুলো আছে, ভেজালগুলো বাদ দিয়ে দিতে হবে। যেমন রকেটের স্ক্রু টাইট দিতে গেলে এইখানকার রিমোট কন্ট্রোল দিয়ে আমাদেরকে টাইট দিতে হবে, আর এইখানকার হৃদয় যদি আমাদেরকে পরিষ্কার করতে হয়, তাহলে ওই রকম আর একটা পরিষ্কার হৃদয় দিয়ে আমাদের এই হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। প্রভু বলছিলেন যে যদি অসুবিধা হয়, ডাক্তারের কাছে যাবো কিনা? আমরা কম্পিউটারের সমস্যা হলে কি ডাক্তারের কাছে যাওয়া যাবে? তাহলে কে আমার এই হৃদয়ের ঝামেলাগুলো শেষ করবে? এগুলো অনেক কুশিক্ষা, অনেক ভেজাল নিয়ে আমরা বড় হচ্ছে ছোট থেকে। যেহেতু আধ্যাত্মিক শিক্ষা পাইনি আমরা, তা আধ্যাত্মিক শিক্ষা যেহেতু পাই নাই, তাহলে আমাদের এখানে অনেক ভেজাল আছে কিনা? আমাদের এই ভেজালগুলো পরিষ্কার করতে হবে কিনা? কে পরিষ্কার করাবে? আধ্যাত্মিকভাবে যেটি শুদ্ধ আছে, তো উনি আমার এই ভেজালগুলো পরিষ্কার করতে পারবেন। তা আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা যেহেতু ইয়ত ফোরামের ছায়াতলে এসেই পড়েছেন, এখান থেকে শুধু প্রসাদ খাওয়ার জন্য আসবেন না, এখানে এত কিছু আছে সেগুলো নিয়ে যাবেন। এই লাভটা আপনারা লস করবেন না, এটা পুরাটাই লাভ ফ্রি দিয়ে দেবে ওনারা। আপনাদের খাওয়াবে, আবার উল্টা ফ্রি দিয়ে দেবে এই জ্ঞানগুলো, দিব্য জ্ঞানগুলো। এগুলো শিখবেন। আর অনেক অনেক সমস্যা আছে আমাদের সমাজে। ফেসবুকে মূর্তি পূজা করে, কেন করে, কি জন্য করে? মূর্তি কি খায়? আমরা খাওয়ায় ছেড়ে দেব। আমরা আধা ঘন্টার মধ্যে খাওয়াবো যে এখানে মূর্তি খায়। আপনারা এই লজিকগুলো জানেন? তা না জানলে আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না তো। আমরা খাওয়াবো যে ছবি খায়, এটা কিভাবে প্রমাণ করবো? আমরা আধা ঘন্টায় শিখাবো যে এই ছবি খায়। আপনি পারবেন যুক্তি দিয়ে বোঝাতে? কে বোঝাবে আপনাকে? আপনি যদি এগুলো না জানেন, পরে দেখা যাবে যে শান্তির দলের লোক হয়ে যাবেন। আপনি না বুঝাইতে পারলে তো আপনি ওই রকম হয়ে যাবেন এক সময়। এইটা বুঝুন, শিখুন। অনেক বিষয় আছে যেগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, আপনাকে কোশ্চেনগুলো উত্তর দিতে পারবেন না। এই কে শিখাবে আপনাদেরকে? এই শিক্ষাটা ইয়ত ফোরাম থেকে আপনারা দয়া করে নেবেন। আর যদি একবার নিতে পারেন এই শিক্ষাগুলো, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই আপনাকে যুক্তিতে হারায়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই আপনাকে লজিকে হারায়। আপনারা কি সেটা হতে চান কিনা বলুন? চান? যদি চান, দয়া করে এই ইয়ত ফোরামের সঙ্গে যুক্ত থাকুন। এবং আমরা এক একজন সবাই, আমরা যারা ইয়ত ফোরামের সঙ্গে যুক্ত আছে বিভিন্নভাবে, আমরা সকলেই প্রুভ করতে পারবো যে এই ছবি, রাধা মাধবের ছবিকে ভোগ দিলে রাধা মাধব খায়। আমরা এখন প্রমাণ করতে পারবো আধা ঘন্টার মধ্যে। কিন্তু এই সময়টা আপনাদের দিতে হবে কিনা? সেটা আজকের ক্লাস হয়তো বা দেওয়া হবে না, প্রভু কি বিষয়ে সেমিনার দেবেন আমি জানি না। আমাদের অনেক লেসন আছে, যে কেউ কোশ্চেন করে উত্তর দিতে পারি না আমরা। কেন উত্তর দিতে পারি না আমরা? কারণ আমাদের ধর্মীয় শিক্ষার অভাব। তা আমি চাই সকলকে, এখানে অনেকজন আমি মনে করি যে দুই একজনও যদি আপনারা ফায়ার আপ হতে পারেন, এই জ্ঞানগুলো জানতে চান বা জানতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন ইসকনের কাছে যে ইসকন আমাকে এই লজিকগুলো দিয়েছে।
এবং পৃথিবীর কেউ নেই আপনাকে হারাতে পারে। সনাতন ধর্ম যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ফিলোসফি, এটি আপনি জানবেন, বুঝবেন এবং পরবর্তীতে অনেককেও উৎসাহিত করতে পারবেন। এই সুযোগটাকে আপনারা হাতছাড়া করবেন? আপনারা হাতছাড়া করবেন। আমার অনুরোধ, আপনার কষ্ট পেয়ে থাকলে অনেক সময় নিয়ে নিলাম, বেশি বেশি বক বক করলাম, আসলে বেশি দেরি খেতে খিদাটা আরো লাগবে, আর বেশি খেতে পারবেন আপনারা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম সংকীর্তন কি